খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। বাড়ছে উত্তেজনা। এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করে প্রকাশ্য বক্তব্য দিচ্ছে। হামলার জন্য ছাত্রদলকে দোষারোপ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিপরীতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, তাদের সংগঠনের সদস্য সংগ্রহ কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদের একাংশ বাধা দিলে এমন ঘটনার সূত্রপাত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোয় প্রাধান্য বিস্তারের চেষ্টা করছে বলেও মন্তব্য করা হয়। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট বিরোধী এসব ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে। অনেককে জীবন দিতে হয়েছে। ১,৫০০-এর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, গুরুতর আহত হয়েছেন কম বেশি ৩০,০০০। অথচ ফ্যাসিস্ট বিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসেবে খ্যাতি পাওয়া এসব ছাত্র সংগঠনের শক্তিগুলো এখন ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কর্তৃত্ব ধরে রাখা সহ বহুমুখী স্বার্থ ও রাজনীতির নানা হিসাব নিকেশের মধ্যে নিজেরাই নিজেদেরকে প্রতিপক্ষ বানাচ্ছে। তারা মনে করেন এটি পুরো জাতির জন্য দুর্ভাগ্যজনক। শুধু তাই নয়, এর মধ্য দিয়ে সর্বনাশের পদধ্বনিও শোনা যাচ্ছে। এটি এক ধরনের অশনি সংকেত বটে। এর পেছনে তৃতীয় পক্ষের দূরবর্তী ইন্ধন থাকতে পারে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্রদলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত হন। দেশি অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মঙ্গলবার কয়েক ঘন্টা চলা সাধারণ ছাত্রদের উপর ওই হামলার ঘটনায় জড়িত যুবদলের একজনকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। আরও কারা জড়িত তা চিহ্নিত করার চেষ্টা চলছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে মন্তব্য করেছেন, ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে, তখন সত্যিকারের ভয় লাগে, আতঙ্ক লাগে, সবচেয়ে বেশি হতাশ লাগে এখানে। যে পক্ষই ক্ষতিগ্রস্ত হোক, সে তো আমারই ভাই। ৬ মাস আগেও একসঙ্গে টিয়ার গ্যাস, রাবার বুলেট খেয়েছি। এখন এসে তাদের মধ্যে হওয়া গ্যাঞ্জাম কোনোভাবেই বিন্দুমাত্র সুখকর কিছু হতে পারে না। সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে ছাত্র সংগঠনগুলো, আর এতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছাত্র সংগঠনগুলো। তবে পরিস্থিতির দায় নিতে কোনো পক্ষই রাজি নয়, বরং দোষ চাপাচ্ছে একে অন্যের ঘাড়ে। অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ মনে করছে, বিশ্ববিদ্যালয়গুলোয় ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সংঘাত বাড়ছে। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।